প্রণাম ঋষিবর। সঠিক সময়ে আপনি এসেছেন। আমি এই মুহূর্তে এই ধনুকটা তুলে সীতাকে নিজের করে নিতাম। কিন্তু দেখে মনে হচ্ছে যে আপনিও আপনার সঙ্গে দুজন প্রতিদ্বন্দ্বী নিয়ে এসেছেন। রাবণের ন্যায় বিচার কিছুক্ষণ আগেই সবাই দেখেছেন, আর এই দুজন বালককেও আমি নিশ্চয়ই সুযোগ দেব। কিন্তু আপনার এটা মনে হচ্ছে না আপনার এই দুই বালকের এখনো বিবাহের বয়স হয়নি? এখন তো এদের বয়স মায়ের আঁচলের নিচে খেলা করার, কোনো নারীকে বিবাহ করার নয়। ব্যাস, চাইলে পৃথিবীকে হাতের মুঠোয় তুলে নিতে পারি। মর্যাদা লঙ্ঘন করো না। যদি আমার পরিবারের দিকে আঙুল তোলো তাহলে। লক্ষণ, তুমি জানো যে গুরুজনদের এভাবে সম্বোধন করতে নেই। শুনলে বালক, শেখো, ভাইয়ের কাছ থেকে শেখো। তোমার উপর আমি খুব খুশি হয়েছি। একে আমি সুযোগ নিশ্চয়ই দেব। নিজের পরিচয় দাও কুমার। এমন কোন বীর পরিবারের সন্তান তুমি যে তোমার এই ভাই তার মান রক্ষার জন্য এত রেগে যাচ্ছে? আমি রঘুকুল শ্রেষ্ঠ অযোধ্যা নরেশ শ্রী দশরথের জ্যেষ্ঠ পুত্র রাম। আর ও আমার ভাই লক্ষণ। অযোধ্যা থেকে রাম। এবার আপনিও আমাকে নিজের পরিচয় দিন। আমার পরিচয়? তুমি তো এটাও জানো না যে আমি কে। তোমরা এই মহান ঋষির সান্নিধ্যে থাকার পরেও তোমরা মূর্খই থেকে গেছো কুমার। হতে পারে আমরা জ্ঞানী নই, কিন্তু আপনি তো অনেক বড় জ্ঞানী মনে হচ্ছে। তাহলে আপনিই বলে দিন যে আপনি কে। এখানে কেউ আছে যে এদেরকে এটা বোঝাতে পারে আমি কে? দেখেছেন, কেউ জানে না যে আপনি কে। কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে যে আপনি কে। যদি আপনার নিজের পরিচয় দিতে আমাদের কোনো সাহায্য লাগে তো আদেশ করুন। আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা সাহায্য করব। সূর্যকে তার পরিচয় দেওয়ার জন্য এখন একটা প্রদীপ সাহায্য করবে। সূর্য যখন অন্ধকারের মধ্যে ডুবে যায় তখন প্রদীপই আলো দেয়। থামো! আমি মনুষ্যরূপী আকাশে তেজময়ী সূর্য, যার সামনে সবাই নত থাকে, যার তেজ সবাইকে পুড়িয়ে দিতে পারে। সর্বশক্তিশালী মহাপরাক্রমী লঙ্কাধিপতি রাবণ আমি। আপনি রাবণ? তবে আপনি তো আমাদের প্রণম্য। শুনেছি আপনি মহাদেবের একনিষ্ঠ ভক্ত, সংসারের সর্বশ্রেষ্ঠ বিদ্বান, প্রকাণ্ড পণ্ডিত, সকল শাস্ত্রজ্ঞানী, দশানন। মহাশক্তিশালী, যিনি কৈলাস পর্বতকেও তুলে নিয়েছিলেন।
মহাবীর, যাকে কোনো বাণ স্পর্শও করতে পারে না। উত্তম। ঋষিবর, আমি তো দেখছি আপনার এই শিষ্য অধিক বুদ্ধিমান। ও আমার আসল পরিচয় জানে। খুব ভালো রাম, আমি খুশি হলাম। কিন্তু তুমি আমার বিষয়ে এত কিছু কি করে জানো? প্রকাশকে জানার জন্য অন্ধকারকে জানাও অতি আবশ্যক। সুখের অনুভব পাওয়ার জন্য দুঃখের কষ্টকেও বোঝা উচিত। অধর্ম যে কি তা জানার জন্য ধর্মের জ্ঞান থাকা আবশ্যক। ঠিক সেরকমই কারুর বদগুণগুলিকে, কারোর দোষগুলিকে জানার জন্য তার সদ্গুণগুলিকেও জানা আবশ্যক। শিবের প্রতি ভক্তি আছে আপনার, কিন্তু তার মতো নিরাসক্তি নেই। ভক্ত নয়, আসক্ত আপনি। আপনি জ্ঞানী, কিন্তু আপনি অহংকারীও। আপনার ক্রোধ আর আপনার অহংকার আপনাকে অজ্ঞানের পথের দিকে ঠেলে দিচ্ছে। নয়তো কোনো জ্ঞানী বিনা নিমন্ত্রণে এ ধরনের সভায় আসেন না। আপনাকে মহাদেব শক্তি দিয়েছেন সংসারকে রক্ষা করার জন্য, কিন্তু আপনি সেই শক্তির দ্বারাই সকলের সমাপ্তি ঘটাতে চান। আপনি অবদ্ধ, কিন্তু কখনো হয়তো আপনার এই দোষ আপনার বিনাশের কারণ হয়ে উঠতে পারে। রাম! আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে বালক ভেবেছিলাম, কিন্তু তুমি তো চতুর। যদি এতটাই বলশালী আর বীর হয়ে থাকো, তাহলে যাও, গিয়ে ওঠাও ওই শিবের ধনু। তারপর বোঝা যাবে কে কতটা শক্তিশালী। যাও। না, আমি তা করতে পারি না লঙ্কেশ। আমি এই স্বয়ম্বরে অংশ নিতে নয়, আমি আমার পিতার আদেশে মহর্ষির সঙ্গে এখানে এসেছি যজ্ঞ কার্যে তার সহায়ক হিসেবে। তোমার কথার মানে অন্য কিছু, কিন্তু বাস্তব এটাই যে তুমি ভয় পেয়ে গেছো নিজের পরাজয়ের জন্যে, নাকি রাবণের শক্তির জন্যে? যদি তাই হয় তাহলে লক্ষণ, শব্দের অর্থ মানুষ তার নিজের মানসিকতা অনুযায়ী গ্রহণ করে লঙ্কেশ। আমার এই স্বয়ম্বরে অংশ না নেওয়ার সিদ্ধান্ত একই থাকবে। এখন এর কারণ আপনি আপনার সুবিধা মতো বেছে নিতে পারেন। ভালো লাগলো, নম্র তুমি, কিন্তু নিজের শব্দগুলোকে চতুরতার সাথে প্রয়োগ করো তুমি।